মিড ডে মিল্কের দায়িত্ব এবার পেতে চলেছে ইসকন। কী কারণের জন্য ইসকনকে ভাবা হলো? ইসকনকে কেন স্কুলের পড়ুয়াদের খাবারের পরিষেবা বা দায়িত্ব কেন তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে? এতদিন ধরে বেশ ভালোই চলছিল, তাহলে এর ভিতরে রহস্যটা কী? জানলে একটু অবাক হবেন। এর ভিতরে সম্পূর্ণ একটি অন্য ধরনের তারা উপায় খুঁজে বের করেছেন, অন্য ধরনের চিন্তা ভাবনা তাদের মধ্যে রয়েছে। কারণ ইসকন যে রান্না পরিষেবা করে সেটা সম্পূর্ণ হাইজিন মেনটেন করে। আর এতদিন ধরে যে রান্না প্রত্যেকটা স্কুলে রান্না হতো এবং তারা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা খেত, সেটা প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা করে রান্না হতো। সেই ভেতরের রান্না অনেক ব্যক্তি ভালো রান্না করতেন, বা যারা রান্না করতেন হয়তো কেউ কেউ হয়তো কম বা বেশি খারাপ ভালো হতেই পারে। কোনো ব্যক্তিকে আমরা ছোট বা নিচু নজরে দেখছি না বা দেখাচ্ছি না। তাদের পুষ্টিগত ব্যাপার বা তারা সেইভাবে হাইজিন মেনটেন করে সম্পূর্ণ রান্নাটা কিন্তু পরিষেবা দিতে পারতো কি পারতো না, সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকছে। কিন্তু ইসকনের হাতে আসার ফলে বা ইসকনের যে দায়িত্ব আগামী দিনে পেতে চলেছে, প্রায় 166টা স্কুল সেই পরিষেবা পাবে। ইসকনের ওপরে সম্পূর্ণ একটা মানুষের অন্যরকম একটা আস্থা আজকে থেকে নয়, এটা কিন্তু দীর্ঘ বছরে যারা ইসকনে যান তাদের কাছে এই ধরনের অভিজ্ঞতা আছে। সারদা মা বলেছিলেন যে আমার ছেলে মেয়ে বা আমার সন্তানেরা যেন অভুক্ত যেন না থাকে, না যেন খেতে পায়। সেই কথা মাথায় রেখে যে বিশেষ করে আমাদের সরকার পরিবর্তন হওয়ার পরে শুভেন্দু অধিকারী যে ঘোষণা করেছেন যে স্কুলের যে মিড ডে মিলের দায়িত্ব সেটা সম্পূর্ণরূপে ইসকনকে দেওয়া হোক। ইসকন এই পরিষেবাটা দিক এবং তারা সম্পূর্ণরূপে হাইজিন মেনটেন করে মেশিনের মাধ্যমে রান্না করা হবে। মানুষও থাকবে সঙ্গে, তাদের মাথায় এবং হাতে গ্লাভস থাকছে, মুখেও থাকবে আশা করা যায়, এবং সম্পূর্ণটা হাইজিন মেনটেন করা হয় এবং রান্নাটা খুব সুন্দরভাবে তারা করেন এবং কতটা কী পরিমাণে দিতে হবে প্রত্যেকটা কিন্তু তাদের মাপঝোঁকের মধ্যে রয়েছে। এবং একটি নির্দিষ্ট কন্টেনারের মধ্যে করে, বিশেষ করে স্টেনলেস কন্টেনার, তার মধ্যে করে তাকে কিন্তু লক করা থাকবে। সেটা কিন্তু এক জায়গায় রান্না হবে এবং বিভিন্ন স্কুলে সেটা কিন্তু পরিষেবা দেওয়া হবে। সম্পূর্ণ লক থাকার ফলে কী হবে, সেখানে রাস্তায় বা বিভিন্ন জায়গায় কেউ খুলতে পারবে না, যাতে কোনো কিছু কেউ যেন খারাপ কিছু না মিশিয়ে দিতে পারে, যাতে স্কুলের গেটে গিয়েই সেটা খোলা যায়। সেরকমই পরিষেবা সেই গাড়ির মধ্যে থাকছে বা কন্টেনারের মধ্যে আটকানো থাকছে। আপাতত আমরা এতটুকুই জানতে পেরেছি। এবং এতদিন তো আমরা যে মিড ডে মিল দেখে এসেছি বা শুনে এসেছি স্কুলে বাচ্চাদের দেওয়া হয়, সব স্কুলে তো সমানভাবে তো রান্না হতো না। কোনো কোনো স্কুলে হয়তো সপ্তাহে 2 দিন বা 3 দিন ডিম দেওয়া হতো। তার দাম বেড়ে গেছে, তার ফলে একটু অসুবিধার মধ্যে পড়তে হয় তাদের, ডিমের দাম বেড়েছে। কিন্তু কিছু কিছু স্কুলে আবার মাংস বা চিলি চিকেনও হতো। সব স্কুলে নয়, কিছু কিছু স্কুলে, সপ্তাহে কোনো স্কুলে হয়তো 2বারও হয়েছে মাংস বা মাছ হয়েছে। আবার সেখানকার টিচাররা তাদের নিজের কী বলবো, মানে চাকরির যে মাইনে থেকে সেখান থেকে দিয়েছেন। এরকম আমি শুনেছি বা টিভিতেও দেখেছি। এমনকি চিলি চিকেন হয়েছে। আবার এমন একটা স্কুল হয়েছে যে স্যারকে বলছে, স্যার আমরা বিরিয়ানি খাবো। তা স্যারেরা কিন্তু একদিনকে বিরিয়ানির আয়োজন করেছে এবং গুণমানের বিরিয়ানি, মানে যারা স্পেশালিস্ট সেরকম মানুষকে ডেকে তারা কিন্তু এই বিরিয়ানি তাদেরকে খাইয়েছিল, যে তোমরা পড়াশোনা ভালো করলে তাহলে একদিন নিশ্চয়ই খাওয়াবো। তাই এটা কিন্তু খুবই ভালো দিক ছিল সেদিনকে, বা শুনেছিলাম। কিন্তু সেটা তো সবাই পাচ্ছে না, সব স্কুলের বাচ্চারা পাচ্ছে না সেই যে গুণমানের খাবার হোক বা যাই হোক। এবার অনেকের ক্ষেত্রে এটা হতে পারে যে চিলি চিকেন, বিরিয়ানি এগুলো আমাদের জন্য, শরীরের জন্য খুবই ভালো বা মুখরোচক, এটা পেলে খুব ভালো হয়। এটা তো সব বাবা মায়ের তো একটা এক্সপেকটেশন থাকে যে মনে মনে ভাবে যে না, একটু মাছ মাংস ডিম প্রতিদিনই হোক। তবে ইসকন বা আমাদের সরকার চাইছে যে আমাদের ভবিষ্যৎ বলতে ভারতবর্ষের ভবিষ্যৎ এদের ওপর নির্ভর করছে। সেটাই হচ্ছে গোপন রহস্য। এই গোপন রহস্য যারা যারা ধরতে পারবে, যারা যারা বুঝতে পারবে, তারা কিন্তু যে ভাববে হ্যাঁ এটা কিন্তু এটা সঠিক দিক, সঠিক চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছে আগামী দিনের সরকার।
আমাদের ভারতের মধ্যে 8টি রাজ্যে কিন্তু এই ধরনের এই ইসকনকে দিয়ে দিয়েছে সম্পূর্ণরূপে এই দায়িত্ব। মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, পশ্চিমবঙ্গ, রাজস্থান, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, ত্রিপুরা, এই 8টি রাজ্য এতদিন ধরে সবে তো পশ্চিমবঙ্গ পেলো, তা এই 8টি রাজ্য পরিষেবা পাবে টোটালি। তা 166টা স্কুলে ওরা কিন্তু এই খাবার তারা কিন্তু পরিষেবা দেবে। ওনাদের কাছে কিন্তু 12 লক্ষেরও বেশি পরিষেবা দিয়ে আসছিল, মানুষকে দিচ্ছিল যে পরিষেবা। ইসকনের সেই রকম ধরনের অভিজ্ঞতা আছে। এটা আজকে বলে নয়, 2004 সাল থেকে কিন্তু শুরু করেছিল। আর কোভিডের সময় অনেক মানুষ তো খেতে পাচ্ছিল না, সেই দায়িত্ব তো প্রত্যেকেই দেখেছে যে ভয়ানকভাবে তারা কিন্তু মানে রাস্তায় নেমে তারা খাবার বাড়ি বাড়ি খাবার তারা পৌঁছে দিয়েছে। প্রায় সারা ভারতবর্ষের মিলে প্রায় 15 কোটি মানুষের কাছে কিন্তু খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে এবং করার জন্য তারা কিন্তু বদ্ধপরিকর ছিল। তাদের মধ্যে যে দায়িত্ব, তাদের যে মূল যে মানুষকে পরিষেবা দেওয়া, সেটা কিন্তু তারা দিয়েছে এবং সেটা থেকে তারা কিন্তু পিছুপা হয়নি। এবং কি আজ পর্যন্ত সেটা শুনে বা জেনে আমরা কিন্তু অনেকেই যে ইসকন মন্দিরগুলোতে যাই, ইসকনের খাবার খাওয়ার জন্য অনেকে লাইন দিয়ে থাকে সকাল থেকে, এবং সকাল থেকে পরিবারের প্রত্যেক ব্যক্তি সেখানে গিয়ে সেই পরিষেবা বা সেই অন্নটা দান খাওয়ার জন্য, বা সেটা শরীরে গেলে ভালো হবে, সেটা কিন্তু তাদের মাথায় আছে। আমি একটা জিনিস সম্পূর্ণরূপে একটু অবাক হলাম যে স্কুলের বেশ কয়েকটা পড়ুয়া বলছে আমরা নিরামিষ খাবো। আমি তো এটা প্রথমে ভাবতেই পারিনি। তার মানে কিছু কিছু স্টুডেন্ট তারা কিন্তু তাদের বাড়ির মধ্যে যে সকল ছেলেমেয়েরা রয়েছে বা বাবা মারা রয়েছে, প্যারেন্টসরা রয়েছে, তারা কিন্তু বেশ আলোচনা করে বা তারা বেশ কিছু চিন্তাভাবনা তাদের মধ্যে দিয়েছে যে নিরামিষ খেলে শরীর ভালো থাকে, নিরামিষ আমাদের শরীরকে তরতাজা রাখে। সেই জন্য এটা কিন্তু শুনে আমার তো ভীষণই ভালো লেগেছে। হয়তো অনেকেই আপনাদের আমার মতো অনেকেরই ভালো লাগা উচিত। তা নিরামিষ খেলে শরীর সুস্থ থাকে, শরীরের কোনো রকম রোগ বা বিভিন্ন আগামী দিনের ভবিষ্যৎ যাতে না খারাপ হয়, সেই জন্য মাথায় রেখে কোনো রকম রোগ ব্যাধি হয় না, সেটা প্রত্যেকেই জানে। বিশেষ করে হাইজিন মেনটেন করে যদি হয়, আর যদি সার দেওয়া যদি না হয়। আমাদের চাষের ক্ষেত্রে কি হয় যে সারগুলো দেওয়া হয় চাল ডালে বা আমাদের শাক সবজিতে, যে হারে কেমিক্যাল স্প্রে করে দেওয়া হয় পোকামাকড়ের জন্য, মাটি সেইভাবে উর্বর নয়। সেই জন্য মাটিতে বিশেষ করে ইসকনের বলতেই হয়, কথাটা মাঝখানে বলি, যে ইসকনের যে জমি রয়েছে সেই জমিতে তারা হাইজিন মেনটেন করে বা গোবর সার তারা কিন্তু এইগুলোকে দিয়ে তারা কিন্তু ওই চাষগুলো করে থাকে। অনেক জায়গায় দেখেছেন আপনার ইসকনের বড় বড় জায়গাতে চাষ হয়। তা সেই সব চাষের খাদ্য, বিশেষ করে তাদের পনির হবে, পনিরের যে গরুটা আছে, গরুটা আবার তাদের 1 একর জমি যেন থাকে, তারা যেন খোলা মনের হতে পারে, তারা যেন মনে না করে যে আমরা মানে একটা বদ্ধ জায়গায় রয়েছি। তা এরকমভাবে চিন্তাভাবনা কিন্তু করতে হবে যে একটা গরু বা একটা পাখি বা একটা ছাগল সে একটা বদ্ধ জায়গায় থাকবে, তার যে মনের উপর যেটা চাপ পড়ে সেটাও কিন্তু এটা সায়েন্টিফিকভাবে কিন্তু তারা চিন্তাভাবনা করে, বা তাদের কাছে সেরকম ধরনের বিজ্ঞানগতভাবে মানুষ তাদের কাছে আসে যে না, আমরা যে খাবার বা খাদ্য তালিকা বা পশুর যে চিন্তাভাবনা, তার সাথে কিন্তু একটা নিবিড় যোগাযোগ রয়েছে। সেটা ইসকনভাবে, ইসকনের প্রতিটা মানুষ কিন্তু সেই জন্য আস্তে আস্তে তারা গলায় তুলসীর মালা পড়ছে, হরে কৃষ্ণ হরে রাম করছে, কৃষ্ণ জপ নাম করছে। এমনকি প্রত্যেকেই জানেন ইসকন যখন থেকে বিদেশে গেছে, বিদেশের অনেক মানুষ কিন্তু ইসকনের আওতায় চলে এসেছেন, মানে ইসকনকে তারা হরে কৃষ্ণ হরে রাম বলতে শুরু করেছেন এবং তারা কিন্তু গ্রহণ করেছেন। ইসকনের সম্পূর্ণ যে মনোভাব, তাদের চিন্তাভাবনা সব কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু পাল্টাচ্ছে। সনাতন ধর্মকে তারা কিন্তু আস্তে আস্তে তারা নিজের মনে করছে। তারা মানে ঢোল বলুন আর হারমোনিয়াম বলুন, সেসব নিয়ে গান গাইতে গাইতে তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে, কপালে তিলক দিচ্ছে ইসকনের। তা তাদের মধ্যে অনেকেই কিন্তু মাছ মাংস খেত একসময়, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে তারা কিন্তু আর মাছ মাংস খাচ্ছে না, খাচ্ছে শাক সবজি, ডাল, পনির, রাজমা, খিচুড়ি, এই ধরনের জিনিস, পনির, এইসব সোয়াবিন, এই ধরনের জিনিসগুলো খাচ্ছে। শাক সবজির উপর জোর দিয়েছে, পনিরের উপর জোর দিয়েছে। তাহলে আমাদের কিন্তু এই দিকটাও খেয়াল রাখতে হবে যে
আমরা বিশেষ করে এতদিন ধরে বাবা মারা কী করতো জানেন, যে সকালবেলা ছেলে মেয়ে স্কুলে যাবে একটু তাড়াতাড়ি করে ম্যাগি বানিয়ে দিত। ম্যাগি যে কতটা শরীরের জন্য ক্ষতিকর সেটা প্রত্যেকেই জানেন, যে ব্যান করে দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে, আবার পুনরায় চালু করা হয়েছে। তা মায়েরা তো সকাল সকাল উঠতেন ঘুম থেকে, কি করবেন, রান্না করে দেবেন, ম্যাগি জাতীয় এরকম ধরনের রান্না তারা করে দিতেন, রোল করে দিতেন। তা ম্যাগিটা করে দেওয়ার পরে, সেটা তো ময়দা দিয়ে বানানো হয়, ময়দা তো শরীরের জন্য ক্ষতিকারক, তাতে আবার নুন থাকতো, তা এইগুলো তো শরীরের জন্য ভয়ানক ক্ষতিকারক, প্রত্যেকেই জানেন। আর রোল বা চাউমিন যদি রাস্তা থেকে কিনে খানেন তাহলে তো অনেক সময় আজিনামোটো দেওয়া যাবে, তাতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে আজ থেকে 20 থেকে 25 বছর পরে, সেটা তো প্রত্যেকেই জানে। কিন্তু কি করবে, বাবা মায়ের তো কিছু করার থাকে না, সকালবেলা উঠেই ওই রান্নাটা করে গরম গরম আবার প্লাস্টিকের পাত্রে দিয়ে দিত। অনেকেরই প্রায় 75% মানুষ কিন্তু প্লাস্টিকের কন্টেনারে করে তাদের খাবার কিন্তু ওই তারা তাদের ছেলে মেয়েকে তুলে দিচ্ছে, যাতে একটু তারা খাবারটা খেতে পারে, সুস্থ থাকে। কিন্তু সুস্থ থাকার পিছনে যে ভয়ঙ্কর একটা তথ্য তারা যে কাজ করছে সেটা জানেই না, যে মা রান্না করে দিচ্ছে প্লাস্টিকের পাত্রে গরম গরম, সেটার মধ্যে যে ভেপারটা তৈরি হচ্ছে, যে গরম বাষ্পটা তৈরি হয়ে ওইটার সাথে মিশে গিয়ে প্লাস্টিকের সাথে কতটা ক্ষতি করতে পারে তার সন্তানের, সেটা কিন্তু মাথার মধ্যে থাকছে না। আবার প্লাস্টিকের কন্টেনার মানে প্লাস্টিকের বোতলে করে জলও দিচ্ছে, সেটাও তো ক্ষতিকারক। সেটা যদি স্টিলের হয় তবে একটু ভালো হয়, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। তা ইসকন এত কিছু দায়িত্ব, এত কিছু তাদের কাছে রয়েছে, তারা হয়তো অনেক কিছু রান্না করবে আগামী দিনে, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। এবং এতদিন ধরে স্কুলে সরকার কর্তৃপক্ষ থেকে 6 টাকা 78 পয়সা করে দেয়া হতো প্রত্যেক পড়ুয়া পিছু, মানে একজন স্টুডেন্ট পিছু 6 টাকা 78 পয়সা করে দেওয়া হতো। বর্তমান সরকার শুভেন্দু মানে সরকার আসার পরে, পরিবর্তন হওয়ার পরে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে ওটা 6 টাকা 78-এর বদলে 10 টাকা করে তাদের মাথা পিছু তাদের খাদ্য তালিকায় বরাদ্দ করা হচ্ছে। এটা কিন্তু খুবই ভালো একটি দিক, যে বাচ্চাদের মানে শরীরের মানে স্বাস্থ্যের দিকে বা তাদের খাদ্য তালিকায় যাতে পুষ্টিকর খাবার যাতে যায়। রাজস্থান বা হরিয়ার মতো জায়গায় তারা কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা তারা কিন্তু নিরামিষ খায়। নিরামিষ খেলে কিন্তু শরীর কখনো দুর্বল হয় না বা অপুষ্টিতে ভোগে না। এটা কিন্তু আমাদের মধ্যে একটা মানে ভাব ছাড়ে, যে মানে মনের মধ্যে থাকে যে নিরামিষ খেলেই বোধহয় ছেলে মেয়ে দুর্বল হয়ে যাবে, ভালোভাবে পড়াশোনা করতে পারবে না, মনে রাখতে পারবে না। এই সম্পূর্ণ তথ্যটা অনেকের মধ্যে, যে আমাদের সেইভাবে চিন্তাভাবনা নেই যে মাছ মাংস ডিমের মধ্যেই সবথেকে বেশি পুষ্টি আছে। আমাদের পনির, ডাল, খিচুড়ি, সয়াবিন এর মধ্যে যে প্রোটিনগুলো রয়েছে, এইগুলোকে সবগুলো মিশিয়ে সাপ্লিমেন্ট যেগুলো তৈরি হয়, সেটা কিন্তু আমাদের স্টুডেন্টদের জন্য বা ছোটো ছোটো ছাত্রছাত্রী বা বড়রাও পর্যন্ত এই খাবার খেয়ে তারা কিন্তু শরীর মন প্রত্যেকটাই ভালো থাকে। এখানে মাথায় রাখতে হবে, আমি বারে বারেই বলি, আমার অন্যান্য ভিডিওগুলো পারলে দেখে নেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, তাহলে কিন্তু, এবং কমেন্টসও করবেন, লাইক করতে পারেন, শেয়ারও করতে পারেন। প্রথমত বলি, আমাদের জীবন তালিকা বা জীবনের ভূমিকা আমাদের জন্ম লগ্ন থেকে কী ছিল। আমরা আজ পর্যন্ত যতটাই আধুনিক হয়েছি, আজ থেকে ধরুন 10,000 বছর আগে থেকে শুরু করে যদি এখনকার সময় থেকে ধরি 2026 সাল, আমাদের শারীরিক ভেতরের পরিকাঠামো আজকে থেকে যদি 10,000 বছর আগেকার যদি ধরি, তখনকার একই কিন্তু আছে। সেই কিডনি, লিভার, যকৃৎ, রক্ত, চোখ, মুখ, নাক, সবই তো অর্গানগুলো সবই একই আছে। কিন্তু আমরা আগুন জ্বালতে শিখেছি, পাথরের গায়ে কখনো খোদাই করে কখনো ছবি আঁকতে শিখেছি, কত মূর্তি বানিয়েছি। আস্তে আস্তে মানে সময়ের সাথে সাথে কালক্রমে আমরা এত কিছু বানিয়ে ফেলেছি, বিজ্ঞান, সাহিত্য, অঙ্ক, গাড়ি, প্লেন, কলকারখানা করে আজকে এই জায়গায় এসে পৌঁছে গেছি। এতটাই আধুনিক হয়েছি, বাড়ি ঘর, আপনার 4টে গাড়ি থাকতে পারে, 10টা বিল্ডিং থাকতে পারে, আপনার কী বলবো, অনেক কিছু আধুনিক হয়েছে, সব কিছু আধুনিক হয়েছে। ঘরে যা যা আছে, ফ্রিজ, টিভি, আলমারি, সবই হয়েছে, কিন্তু ভেতরের অর্গানিক দিকগুলো কিন্তু পাল্টে যায়নি, সেই একই রয়ে গেছে। যে সন্তান জন্মাচ্ছে সেও কিন্তু, সে বড়লোক হোক, অ্যাক্টর হোক, বা সে গানের জগতে হোক, আর শিক্ষার্থী হোক, আর গরিব দরিদ্র রাস্তা শুয়ে আছে, সেও কিন্তু 10 মাস 10 দিন সন্তানটা ধারণ করছে। যে আজ থেকে 10,000 বছর আগে হোক আর এখনই হোক,
কোনো কিছুই পাল্টে যায়নি, কিন্তু বাহ্যিকভাবে আমি একটা বড় প্লেয়ার, আমি একটা ভালো অভিনেতা, আমার এত কিছু আছে, সেও কিন্তু একই ফর্মুলায় চলছে, একই নিয়মের সাথে চলছে, প্রকৃতির সাথে চলছে, কিন্তু আমরা চলছি না। এবার ধরুন আমরা বলছি আর একটা উদাহরণ, সেটা হচ্ছে আমরা আজ থেকে যতদিন আগে থেকেই দেখছি হরিণ, গরু, ছাগল, ঘোড়া, উট, আরও যত তৃণভোজী প্রাণীরা রয়েছে তারা কিন্তু ঘাস খায়। এই ঘাস খাওয়া প্রাণীগুলো বিশেষ করে তারা জল যে খায়, জল যে পান করে, সেটা কিন্তু তারা মুখটা মানে ডুবিয়ে হালকা করে চুমুক দিয়ে তারা মুখটাকে টেনে নেয়। এবং তার সাথে তো বলি কুকুর, সিংহ, বাঘ, আরও যত মাংসাশী প্রাণী আছে তারা কিন্তু যখন জলটা খায় দেখবেন জিভটাকে বের করে করে খায়। এবার এখানে ভাবুন যে আমাদের যে জীবন জীবিকা, আমরা যেভাবে মানে যে জল পান করার তালিকা বা জল পান করার যে সেই পুরনো দিনের স্মৃতি, সেটা কি ভুলে গেছি? যে পুরনো দিনে যেভাবে আমরা চলতাম, স্মৃতি ঠিক বলা যাবে না, এখানে আমাদের প্রাকৃতিকভাবে যে নিয়ম, সেটা কি ভুলে গেছি? সেইটা কিন্তু আমাদেরকে যদি কোথাও কোথাও জল দেওয়া হয়, বা যদি কখনো দেখবেন ডিসকভারি চ্যানেলের মধ্যে জায়গায়, বা যদি আপনাকে যদি কেউ কোনো একটা জায়গায় গেছেন গ্রামের মধ্যে, আপনাকে হয়তো কেউ হয়তো জল দিচ্ছে, তখন জলটা দেখবেন আপনি জিভে করে চেটে চেটে খান না। অনেক বাচ্চা হয়তো খেতে পারে, কিন্তু জিভে জলটা চুমুক দিয়ে খায়। অনেকে দেখবেন নদীতে, যারা ডিসকভারি চ্যানেলের কথা বলছিলাম, দেখবেন মুখটাকে ডুবিয়ে মুখটা চুমুক দিয়ে খায়। তার মানে আমাদের শরীরের ভেতরের গঠন কীভাবে তৈরি হয়েছে, সেই যারা তৃণভোজী প্রাণী ঠিক তাদের মতোই। তাহলে আমরাও কিন্তু ওই হরিণ, গরু, ছাগল, উট, এরা যে প্রাণী, তাদের মতো করেই আমরা জল পান করি। তাহলে আমাদের খাদ্য তালিকা এমনই যে আমরা ভুল করে মাছ, মাংস, ডিম পুড়িয়ে ঝুরিয়ে সব খাই, তেলের মধ্যে মিশিয়ে খাই। তারপরে আমরা রিফাইন তেলকে খাচ্ছি। রিফাইন তেল তো খুবই ক্ষতিকারক। আমরা এখন রিসেন্টলি জানতে পারছি, যত জানছি তত অবাক হচ্ছি, আমাদের সাদা জিনিস চিনি ভয়ঙ্কর ক্ষতিকারক। চিনিতে যে পরিমাণে মানে কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়, সাদা করা হয়, সেটা কিন্তু যে জমিতে ফেলবে সেই জমিতে চাষ হয় না, সেটা লুকিয়ে লুকিয়ে ফেলে দিয়ে আসতে হয়। সেটা জানতে হবে, সেটা বুঝতে হবে। এবং চিনি, নুন তো ক্ষতিকারক, তার বদলে গুড় বা আমাদেরকে মধু দিতে হবে তার বদলে পরিমাণ মতো। তা এইগুলো আমাদের দিতে হবে। গুড়ের আমাদের নুনের বদলে সন্ধক বা সিন্ধুক লবণ ব্যবহার করতে হবে। আজিনামোটো তো দেওয়াই যাবে না। আপনি আটা খান, কিন্তু ওই ময়দা খেলে শরীরের জন্য ক্ষতিকারক। আর রিফাইন তেল তো চলবে না। রিফাইন তেল যে কতটা ক্ষতিকারক সেটা আস্তে আস্তে জানতেই পারছেন প্রত্যেকেই। আর মুরগির কথা বলছেন, মুরগি বা মাংসের কথা বলছেন, সেগুলোকে একটা মুরগি বড় হতে প্রায় সময় লাগে 6 মাস 7 মাস, তারপরে সে ডিম দেয়। কিন্তু একটা মুরগিকে বড় করতে গেলে, বিশেষ করে ব্রয়লার যে মুরগিগুলো, বিশেষ করে সাদা মুরগি যেগুলোকে আমরা খাই রেগুলারলি, সেগুলো তৈরি হচ্ছে মাত্র 43 দিন 42 দিনের মধ্যে বড় করতে হবে। তার কারণটা কি? আমাদের ভারতবর্ষে 144 কোটি মানুষ, প্রত্যেকদিন সকালবেলা চাল, ডাল, আটা, ময়দা, মাছ, মাংস দিতে হবে। আপনার যতই পয়সা থাকুক না কেন, এইগুলো যদি জোগান না সকালে দিতে পারেন, তাহলে তো তারা খেতে পারবে না, তারা তো টাকা দিয়ে তো খাবার পাচ্ছে না। সেই জন্য প্রত্যেককেই যাতে মাছ, মাংস, ডিম, বিয়ে বাড়ি হোক, জন্মদিন বাড়ি হোক, কোনো অনুষ্ঠান বাড়ি হোক, যাই হোক, তখন তো সকালবেলা এতগুলো মানুষকে খাবার দিতে হবে, টাকা যতই থাক। কিন্তু এই সকল মানুষকে দেওয়ার জন্য তখন কি করছে, মুরগিগুলোকে ইঞ্জেকশান দেওয়া হচ্ছে। বিশেষ করে পায়ের আমরা যে লেগ পিস বলি না, যে লেগ পিস দাও, আমরা বিয়েবাড়িতে গিয়ে ভুলে যাই, কোনো অনুষ্ঠান বাড়ি ভুলে যাই, বাড়িতে এনে নিজের ছেলে মেয়েকে কিনে খাওয়াচ্ছি লেগ পিস খাও। তা সেটা যে কতটা ভয়ানক আগামী দিনের জন্য, সুগার, থাইরয়েড, ক্যান্সার, কত রকমভাবে মানসিকভাবে তারা উইক হয়ে যাচ্ছে, কোনো কিছু মনে রাখতে পারছে না, শারীরিক গঠন তারা পাল্টে যাচ্ছে। এই সব দিকগুলো কিন্তু প্রত্যেক বাড়ির বাবা মাকে মানতে হবে, বুঝতে হবে। আর জীবনে কখনো কেক কাটবেন না, আর মোমবাতি নিভিয়ে দেবেন না। তাহলে কিন্তু প্রত্যেক বাড়িতেই একটা দুটো করে সন্তান, সেটা কিন্তু মাথা রাখবেন। এটা কিন্তু বিদেশি মানে একটা পন্থা আমরা নিয়েছি, বিদেশি কালচার আমরাকে নিজের মনের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। কেক কাটলে কি হয়, ওই যে কাটা হচ্ছে আর বিশেষ করে মোমবাতিটা নিভিয়ে দিলে নিজের সন্তানের কিন্তু যে
কী বলো উজ্জ্বল দিন বা আগামী দিনের ভবিষ্যতের কথা মাথায় রেখেই তো আপনারা কেক কাটেন বা মোমবাতি বা আগুনটা জ্বালানো হয় যে দীর্ঘায়ু হোক, এই কথাটা মাথায় রেখেই তো করে। কিন্তু সনাতন ধর্মের আভিজাত্য যদি ধরেন বা জানেন যারা বিশেষ করে, তারা কিন্তু মোমবাতি নেভায় না আর বিশেষ করে কেক কাটে না। তারা হচ্ছে পায়েস রান্না করে এবং কী বলবো আশীর্বাদ করেন যে ধান দুব্য দিয়ে চন্দনের টিকা দিয়ে এবং প্রদীপটা জ্বালিয়ে রাখতে হবে, তাহলে আপনার ছেলে মেয়ে দীর্ঘায়ু হবে। দেখবেন অনেক ছেলে মেয়ে, আমরা চাই না যে এরকম ভগবান এরকম করুক, কিন্তু আমাদের জানতে হবে, আমাদের যদি মনে করেন যে আমরা বিদেশি পন্থায় থাকবো, তাহলে কিন্তু ভয়ানকভাবে কিন্তু পিছিয়ে পড়বেন। যে যতই ভালো পড়াশোনা করুক না কেন, তাদের কিন্তু জীবনে একটা হানি মানে মৃত্যুর দিকে আমরা কিছুটা এগিয়ে দিচ্ছি, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। সেই জন্য অনেক বড়রাও করে, অনেক না বুঝে করে। সেই জন্য সনাতন ধর্মে এই ব্যাপারটা কিন্তু বা এই রিচুয়ালটা কিন্তু মেনে চলা উচিত অবশ্যই। সনাতন ধর্মের প্রতিটা কিন্তু দিন বা প্রতিটা কিন্তু যতটা উৎসব আছে, যতটা পালন করে থাকি আমরা, সব কিন্তু সায়েন্টিফিক। এগুলো কিন্তু আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে যে সন্তানকে পুষ্টিকর খাবারের জন্য যে আজকে ইসকনকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে, সেটার উপরে শুধু নির্ভর করে থাকলে হবে না। বাড়ির মধ্যে যে সকল ছেলেমেয়েরা পুষ্টিকর খাবার পাচ্ছে না বা সঠিক নিয়মে আমাদের মানে কী বলবো নিয়মে চলছি না, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। বাড়িতে খাবার খাচ্ছি বা রাস্তাঘাটে খাবার খাচ্ছি, এমন একজন মানুষকে শুনেছি যে ইসকনের খাবার খাওয়ার জন্য সে এখন অনেক কোটিপতি মানে বড়লোক হয়ে গেছেন। তিনি মানে 7-8 কিলোমিটারের বেশি হেঁটে এসে ইসকনের খাবার খেতেন। ইসকনের খাবার খেলে তার শরীর ভালো থাকে, সেখানে পুষ্টিকর হাইজিন মেনটেন করে এবং কোনো রকম সার না দিয়ে রান্না করা হতো, সেটা শরীরে যাওয়া মানে শরীরের জন্য ভালো। কিন্তু বাড়ি গিয়ে যদি আপনার ছেলে মেয়ে যদি ভুল খাবার, ওই চিলি চিকেন, বিরিয়ানি, মোগলাই, ধোসাটা বলছি না, যদি তেলে ঝালে, তারপরে কেউ ফুরুলি, কেউ হয়তো কী বলবো আরও কত কিছু মানে আমাদের বিরিয়ানি, এইসব জিনিসগুলো খায়, তাই এই সব জিনিস যদি খায় তারা ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। সেই জন্য আমাদেরকে সজাগ হতে হবে, প্রত্যেকটা মানুষের সজাগ হতে হবে। শুধু ইসকনের খাবার আমার ছেলেমেয়েটা খেলো, আমি বাড়ি এসে যে রান্নাটা রেগুলার রান্না করবো তেল ঝাল মশলা দিয়ে, সেইটা কিন্তু শরীরের জন্য ভয়ানক ক্ষতি হতে পারে। সেই সম্বন্ধে মানুষকে কিন্তু অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে। এর জন্য অনেক কিছু এডুকেশন আমাদের কিন্তু নিতে হবে। যত তেলে মানে তেল আগুন দিয়ে পুড়িয়ে খাবো তত কিন্তু আমাদের ক্ষতিকারক। সেই জন্য শাকসবজি, ফলমূল, ড্রাই ফ্রুটসের ওপরে আমাদের জোর দিতে হবে। যতটা মাছ মাংসকে অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। খাবেন না কেন, খাবেন, কিন্তু পরিমাণ মতো একটু সময়টাকে পাল্টে দিন। আবার এমন একটা জিনিস বোঝা যাচ্ছে যে বিশেষ করে স্কুলগুলোতে মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার এইগুলোতে আবার অনেক জায়গায় কিন্তু একটা দিক থেকে যায় যে মাছ মাংস চলবে না, অনেকে কিন্তু খায় না। সেটাও কিন্তু সরকার বা ইসকন কিন্তু মাথায় রাখছে যে আগামী দিনে এই সব দিনগুলো কিন্তু তারা কিন্তু সব কিছু তার মেনটেন করে চলছে। সেই জন্য ইসকনকে এত বড় দায়িত্ব দেওয়া হচ্ছে। আর একটা জিনিস সবথেকে বড় কথা মানতে হবে যে প্রত্যেকটা স্কুলে, আমি রিসেন্টলি অনেকগুলো বলবো না, একটা স্কুলে গিয়েছিলাম ছবি আঁকার জন্য বিশেষ করে, সেখানে আমি মিড ডে মিল খেয়েছি প্রায় আজকে 10 বার বা 12 বারের কাছাকাছি হবে। আর একটা স্কুলে 2-3 বার খেয়েছি, তা সব মিলিয়ে প্রায় আমি 10, 12 বা 15-এর মধ্যে আছে তা মিড ডে মিল খেয়েছি। তা সেখানকার গুণমান একটু যদি বলি আপনাদের কাছে ভালো লাগবে। সেখানে একটু মোটা মোটা চাল দেওয়া হতো, কোনো জায়গায় পনির রান্না হতো, 2-3 বার পনির খেয়েছি, কোনো দিন হয়তো ডাল হতো বা ওই আলুর চোখা টাইপের একটা হতো। তা ওই মোটা মোটা ভাত না রেগুলার খেতে মানে সত্যিই ভালো লাগে না, ফেলে দিতে অনেক ছেলে মেয়ে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। একই খাবার রোজ খেতে খেতে মানে মুখের মধ্যে একটা কেমন লাগে। সেই জন্য রাজমা, খিচুড়ি, সোয়াবিন, পনির, ডাল ভাত এগুলো তো প্রচণ্ড পুষ্টিকর। ঘুরিয়ে ঘুরিয়ে তো আরও রান্না হবে, সেটা সবে তো এটা সম্ভাব্য তালিকার মধ্যে রাখা হয়েছে। আর স্কুলে কিন্তু অনেক রান্না নষ্ট হয়, আমি নিজে গিয়েছিলাম, ফেলে দিয়েছে। রান্না কিন্তু নষ্ট হবেই, কারণ ছোটো ছোটো ছেলেমেয়েরা সব রান্না যে সব খাবে এমন নয়। কিন্তু রাজমা যখন খাবে, সোয়াবিন খাবে, পনির খাবে, খিচুড়ি খাবে, ডাল খাবে, ভাত খাবে, মিলিয়ে কিন্তু একটা অন্য রকমের কিন্তু মুখের মধ্যে স্বাদ আসবে। প্রতিদিন একটু চেঞ্জ হবে, অনেক রান্না আবার চেঞ্জও হবে। হয়তো ইডলি ধোসার মতো কিছু রান্নাও হয়তো আসতে পারে পরবর্তী সময়, এরকমও দিতে পারে। এটা আমি আমার তরফ থেকে বললাম। তা আমি যেহেতু ওই ছবি আঁকার ক্ষেত্রে সারাদিন ধরে যে সেখানে ছবি আঁকতাম, প্রায় সারাদিন বলতে প্রায় 8-9 ঘন্টা 6 ঘন্টা ধরে স্কুলে ছিলাম।
তা আমি দুপুরের খাবারটা খেয়েছি, মিড ডে মিল খেয়েছি, নিজে খেয়েছি। তা মাঝে মধ্যে ভালো লাগতো না, কিন্তু কী করবো, দুপুরের খাবার কোথাও তো ওখানে আর আশেপাশে দোকানপাট নেই যে খেতে যাবো। ছবি আঁকতে গেলে অনেকটা টাইম লাগে, কালি ঝুলি মেখে থাকতে হতো। তা ইসকন কিন্তু একটা জিনিস ভালো, বা পশ্চিমবঙ্গ সরকার, শুভেন্দু অধিকারী যে সরকারের আরও কর্তৃপক্ষ অনেকেই আছে, তারা যে মিটিংটা করেছে যে এই স্কুল সম্বন্ধে, যে প্রত্যেকটা স্কুলে এতটা গ্যাস নষ্ট হচ্ছে, এতটা খাবার, এতটা চাল ডাল দিচ্ছি, সেসব সঠিক নিয়মে সঠিক কিন্তু তাদের কী বলবো যে লিখিত যে কতটা পরিমাণ তারা ব্যবহার করছে, কতটা সব তালিকা সমানভাবে কিন্তু আসছে না, সব তালিকার সাথে সব তালিকা মিলছে না, যে পুঙ্খানুপুঙ্খভাবে তারা কিন্তু হয়তো অনেকে দিচ্ছে না, অনেক টিচার বা অনেকে হয়তো সঠিকভাবে নষ্ট হতে পারে, সবার মনে তো সমান কিছু, কিন্তু ইসকনকে দিলে, ইসকনে যতগুলো জায়গায় রয়েছে ইসকনকে দিচ্ছে, ইসকনে গিয়েই শুধু একমাত্র কিন্তু তারা মানে ওইটাকে কিন্তু ওয়াচ করবে বা সেখানে গিয়ে তাদেরকে বলতে পারবে। এবারে স্কুলগুলোতে কি হয়, অনেক রান্না নষ্ট হয়, সেটা অন্য স্কুলে যাচ্ছে না খাবারটা। ইসকনের ক্ষেত্রে কি হয়, ইসকনের রান্নাটা এইখানকার রান্না, ধরুন আজকে কোনো স্কুলে ধরুন 2000টা স্টুডেন্ট এসছে, কিন্তু অন্য জায়গায় আবার সেখানে হয়তো কম স্টুডেন্ট এসছে, সেটা কিন্তু তাদের কাছে খবর থাকবে, তারা কিন্তু তাদের টিচারের থেকে খবর নিয়ে নেবে সকালবেলায় যে আজকে আমাদের কাছে 2000টা স্টুডেন্ট এসছে, আবার অন্য স্কুলে এসছে 1500, অন্য স্কুলে এসছে 1200, তাহলে কী হবে, ভাগ ভাগ করে পরিমাণ মতো তারা বুঝে সেই হিসেবে তারা কন্টেনার পাঠাবে। এইখানে কিন্তু সবথেকে বড় একটা কী বলবো পজিটিভ সাইড, যে রান্নাটা নষ্ট হবে না, রান্নাটা নষ্ট হবে না বলেই যে ইসকনকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। তাহলে যতটুকু রান্না এবার এক্সট্রা হবে বা বেশি হবে, সেটা কিন্তু আশেপাশে যারা গরিব দুঃখী মানুষ আছে, যারা খেতে পাচ্ছে না, তাদেরকে কিন্তু ইসকন আবার সেই পরিষেবাটা দেবে। তাহলে কিন্তু এটা খুব ভালো একটা পরিষেবার কথা বা দায়িত্ব, যে নতুন সরকার আসার পরে যে দায়িত্ব দিয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ ইতিবাচক হিসেবে আপাতত খুবই ভালো দিক বলে মনে হচ্ছে আমাদের প্রত্যেকেরই। এবং প্রত্যেক বাবা মার কিন্তু একটা কী বলবো মনের মধ্যে একটা চলছে সবসময়, যে কী বলবো, এটা ভাবছে যে ইসকন কী খাবার দেবে, কী খাবার তাদের ছেলেমেয়েরা পাবে, এটার জন্য তার উদ্গ্রীব হয়ে আছে যে আমাদের ছেলেমেয়েরা পুষ্টিকর খাবার পাবে, সকালবেলা গিয়ে তাদের চিন্তাই করতে হবে না, যে এতদিন ধরে যে খাবার খাচ্ছিল, যে সেরকম সব স্কুলে এক একটা স্কুলে মাছ মাংস পাচ্ছে, শুনছে টিভিতে বিরিয়ানিও হচ্ছে, আবার চিলি চিকেনও হচ্ছে, কিন্তু আমাদের ছেলে মেয়েগুলো তো খেতে পাচ্ছে না, সেটা কিন্তু উদ্গ্রীব হয়ে আছে। একটা এক্সপেকটেশনের কথা মাথায় থাকে সবসময়, যে না, একটা কিন্তু আমাদের মনের মধ্যে আছে যে আমাদের ছেলে মেয়ে কিন্তু এবার কিন্তু একটা ভালো খাবার পেতে চলেছে আগামী দিনে। তা আপাতত 166টা স্কুলে এই পরিষেবা দেওয়া হবে, গাড়ি করে যাবে, কন্টেনার করে যাওয়া হবে, মেশিনের মাধ্যমে রান্না হবে। এটা কিন্তু খুবই ভালো, ইতিবাচক, যে আমরা অনেকটা যে মানে ভবিষ্যতের ভারতের যে ছাত্রছাত্রীরা, তাদের উপর নির্ভর করছে এই পৃথিবী আর আমাদের ভারতবর্ষ, তাদের যদি পরিষেবা বা মাথা যদি আমাদের যদি কী বলবো, তাদের স্মৃতিশক্তি বা তাদের জীবনের যে খাদ্য তালিকা যাতে নিম্নমানের না হয়, তাদের পুষ্টিকর খাবার পেয়ে যাতে পড়াশোনাটা ভালোভাবে করতে পারে, সেই সব কথা মাথা রেখে কিন্তু সরকার কিন্তু এরকমভাবে আমাদের 8টি রাজ্যে যে পরিষেবা দেওয়া শুরু করেছে ইসকনকে দিয়ে। রাজস্থান, হরিয়ানা, তারপরে হচ্ছে দিল্লি, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, ত্রিপুরা, ঝাড়খণ্ড, এখন তো পশ্চিমবঙ্গ জুড়ে গেল। তা এই যে 8টা রাজ্য সম্পূর্ণরূপে যে পরিষেবা পাচ্ছে বা পাবে প্রতিদিন, সেটা কিন্তু খুবই ভালো একটা ইতিবাচক দিক বলে আমাদের প্রত্যেকের মনে হয়েছে, যে হ্যাঁ থাক, এইভাবেই আমাদের ছেলেমেয়েরা বড় হোক, আমাদের ভারতবর্ষকে এরাই কিন্তু এগিয়ে নিয়ে যাবে আগামী দিনে, ভবিষ্যৎ এদের হাতে, এরাই তো সায়েন্টিস্ট হবে, এরাই চিকিৎসক হবে, এরাই তো কী বলবো, কেউ গায়ক হবে, কেউ গায়িকা হবে, এরাই আমাদের জীবন তালিকা, এরাই কেন কৃষি জায়গায় মানে কৃষক হবে, কেউ কেউ অনেক কিছু হতে পারে জীবনের অগ্রগতির জন্য, এরা অনেক কিছু জীবনে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, এরা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ। এদেরকে আমাদের পুষ্টিকর খাবার দিতে হবে, গুণমানের পড়াশোনা হতে হবে, এবং খাদ্য তালিকার মধ্যে বাড়িতেও কিন্তু সব কিছু পাল্টাতে হবে। আস্তে আস্তে ভারত যে অন্য জায়গায় যাচ্ছে বা অন্য জায়গায় একটা কিন্তু যাওয়ার সম্ভাব্য তালিকা তৈরি করেছে, সেটা কিন্তু আমাদের মনে মনে আস্তে আস্তে কিন্তু উপরের দিকে ওঠার দিকে আমরা এগোচ্ছি, সেটা কিন্তু মনে প্রাণে বুঝতে পারি। তাই এই বলেই আজকের মধ্যে শেষ করছি। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও যখনই আসছে তখনই কিন্তু আমাদেরকে
আমার নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবে এবং সেটা হারিয়েও যাবে না আমাদের চ্যানেলটি। সেই জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কারণ এই ধরনের মোটিভেশন কিছু কথাবার্তা বলে বা অন্য ধরনের একটু ভিডিও বানাতে আমার বেশ ভালো লাগে, আর আপনারা পাশে থাকলে সবথেকে বেশি আনন্দ লাগে। সেই জন্য পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আর নিচে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, পরপর যদি দেখেন ভালো থাকার বা জীবনে বেঁচে থাকার জন্য অনেক ধরনের ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সেই জন্য আপনারা পাশে থাকলে আর আপনারা যদি ভালো থাকেন তাহলে আমার বেশি ভালো হবে। আপনাদেরকে যত উপকার দেওয়া যায়, মানে যতটা দূর থেকে আমি আপনাদের জন্য কিছু করতে পারবো বলে মনে হয়, তাহলে আমার বেশি ভালো লাগবে। আমি তো আপনাদের সামনে যেতে পারবো না কখনো, কিন্তু দূর থেকে আপনাদের ভালোর জন্য আপনারা যাতে বিভিন্ন রকমভাবে জীবনে এগিয়ে যেতে পারেন, সেই জন্য আমি চেষ্টা করব যে আপনাদের প্রতিটা কাজ যেন সুষ্ঠুভাবে সফলভাবে হয়। তার সাথে গীতা, রামায়ণ এগুলোকে রাখবেন, পড়বেন। শিবের কোনো পড়তে পারেন, লক্ষ্মীর পাঁচালী পড়তে পারেন। এইগুলো করলে এবং সঙ্গে ধ্যান করা উচিত আছে, জপ করা উচিত আছে এবং ব্যায়াম করবেন। ছোটো ছোটো ছেলেমেয়েরা স্কুলে তো অবশ্যই যাচ্ছেন, আপনারাও ব্যায়াম করবেন, তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর বাড়িতে বা সঙ্গে যেখানে থাকবেন গীতা রেখে দেবেন, কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হলে আপনারা ফিরে আসতে পারবেন। সেই জন্য আপনাদের কাছে কিন্তু ভয়ানক একটা দিক হতে পারে যে জীবনে ভালো থাকার জন্য, জীবনে কিছু করার জন্য কিন্তু আমাদের কিন্তু সনাতন ধর্ম বা এই ধরনের ব্যায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করা উচিত। তাহলে প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। এই বলেই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুন্দর একটি ভারতবর্ষ তৈরি করার জন্য আমরা আমাদের সরকার যে দায়িত্ব পালন করার জন্য এগিয়ে যাচ্ছে, ইসকনের কাছে হাত বাড়িয়ে দিয়েছে বা ইসকনকে যে পরিষেবা দিচ্ছে বা দায়িত্ব দিচ্ছে, সেটা খুবই ভালো লেগেছে বলে আজকে আমাদের শেষ করলাম।